चंपा चंपा प्रभु তুমি এসেছো চম্পকে এমন ভাবে যদি আমায় কেউ ডাকে তারে বৈষ্ণবের প্রসাদ দিয়ে যদি আমায় কেউ সেবা দেয় আমি তাকে করুণা না করে কি পারিব রে চম্পা ওরে চম্পাকে গহা যদি আমার কে ভক্তি ভাবে সেবা দেব আমি সেই ভক্তে সেবা বল গ্রহণ করে না করে কি থাকিতে পারে রাজা চম্পক বলছে প্রভু আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি তুমি যে আমার সেই জগন্নাথ প্রভু বলে তুমি কি আমার সেই জগন্নাথ তুমি কি আমার সেই জগন্নাথ আরে চিনিতে কি বাকি থাকে তুমি তো আমার তুমি যে আমার সেই জগন্নাথ আর কি চিনিতে বাকি থাকে তুমি যে আমার সেই জগন্নাথ তুমি হলে জগতের রাম আর কি চিনিতে বাকি থাকে জগতের বুকে চিনিতে বাকি থাকে আমরা সবাই মিলে সেবা দিই কাকে দিই ভগবান কিন্তু ভগবানের আমাদের প্রসাদ দিই না আর চম্পক রাজা দিয়েছিল তাই তার নাম হয়েছে চম্পক রাজা বৈষ্ণব সেবা তাইলে বুঝতে পেরেছেন এমন ভক্ত হতে হবে তবে গোবিন্দের চরণে কৃপা পাওয়া যাবে তাই পদকর্তা রাধামোহন দাস এক পাশে দাঁড়িয়ে কি বলছে অগয় রাধা
ঘরে পরে হলো না রে ঘটা ধেন নাও তেরে ঘটা ধেন নাও তেরে ঘটা করে না গা আ আ তইয়া ত ত ত তইয়া ত ত ত ত ধিন তেরে ঘটা তেরে ঘটা ধই 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 ঘটা ধই তেরে ঘটা ঘটা হ্যাঁ দাদা তেরে ঘটা ঘটা না দেন দে হে আমার ভাগে হলো না রে রাধা মোহনে পায়ে 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 আমার ভাগে হলো না রে এ রাধা মোহনে শ্রী কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা তাহারো সার গোপাবেশে বেণু পার শ্যামী নব কৈশোরে নত বর শ্রীকৃষ্ণের রূপে হয় মানবের রূপে জয় রাধে শ্যাম জয় রাধে। আজকের এই মধুময় বৃন্দাবনে মা নন্দরানী গোপালের সাজায়ে গোচারণে পাঠাচ্ছে, কেননা আজকে তো লীলা শেষ আপনাদের এখানে অনুষ্ঠানে। আজ রাতে বোধহয় রাসলীলা হবে, তাই একটু গোষ্ঠ না গাইলে হয় না। তাই প্রাতকালে নন্দরানী গোপালের সাজায়ে বনে পাঠালো। কোনো মতেই বনে দিতে পাঠাতে চাইছিল না। এমন সময় শ্রীরাম এসে বলল, মা তোমার গোপালে যদি বনে না যায়, বনে না যায়, তাহলে আমাদের কেমন করে ধেনু চড়াবো বলো? কেমন করে ধেনু চড়াবো বলো? তোমার গোপালের গুণে আমেরা কাননে নানায় পরব ও গো মাগো গোপালের গুণে আমার কাননে নানায় পরব গোপালের গুণে আমার কাননে। রাধে রাধে। গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, যারা মন্দিরে ঠাকুর দিয়েবেন, যা এখনো দেন নেই, মন্দিরে ঠাকুর এখনই দিয়ে যাবে। মায়েদের বা ভক্ত মণ্ডলীদের বলা যাচ্ছে, মন্দিরে যারা ঠাকুর দিতে চান, যারা দেননি এখনো দিয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নন্দরানীকে মা বলছে, মা নন্দরানীকে শ্রীরাম বলছে, মা গোপালকে আমরা প্রতিদিন নিয়ে যাই, আজ নিয়ে যাব না কেন? মা বলে, না না, তোরা রেখে যা গোপালে লয়ে যা গোপাল, রেখে যা গোপালে লয়ে যা গোপাল, রেখে যা গোপালে লয়ে যা গোপাল, রেখে যা গোপালে লয়ে যা গোপাল। গোপালে গোপালে খেল ভাবনে গোপালে লয়ে যা গোপালে কেউ জানে না মাঠে
কথাগুলো কি বললো, রেখে যা গোপাল, গো 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 মানে কি গরুর পাল, তোদের গোপাল মানে আমার গোপালের গোপালে গৃহে থাক, তোদের গোপালে লয়ে যা। তাই মা বলে দিল, ওরে রেখে যা গোপালে লয়ে যা, রেখে যা গোপালে লয়ে যা গোপাল, রেখে যা গোপালে লয়ে যা গোপাল, গোপালে গোপালে খেল ভবনে। আমার গোপালে বনে যাবে না, আমার গোপালে বনে যাবে না রে, গোপালে বনে যাবে না রে, গোপালে বনে যাবে না রে। মা বলছে কোনো মতে আজকে গোপাল যাবে না, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। শ্রীরাম বলছে মা, মায়ের এমনি কত স্বপ্ন দেখে, ছেলেকে বেশি ভালোবাসলে কত না স্বপ্ন দেখে, তা তুমি কি স্বপ্ন দেখেছো? মা বলে আমি স্বপ্ন দেখলাম। বলো রামায় আমি কি করে বলবো, ওরে শ্রীরাম আমি মা হয়ে, বলো না। বলছে শ্রীরাম রে স্বপ্ন দেখলাম যেন গোপালে জলে ডুবে গেছে, 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 আমি স্বপ্ন দেখলাম, গোপালে জলে ডুবে গেছে, আরে নিচেতে স্বপ্ন দেখলাম, গোপালে জলে ডুবে গেছে, কালো জলে গোপাল জলে ডুবে গেছে, আজকে স্বপ্নে আরে কালী গায়ে কালো জলে, গোপালে জলে ডুবে গেছে, আরে কালী গায়ে কালো জলে, গোপালে জলে ডুবে গেছে, কালী গায়ে কালো জলে, গোপালে জলে ডুবে গেছে, গোপাল জলে ডুবে গেছে, গোপাল জলে ডুবে গেছে। মায়েরা কি বলেছে শুনেছে? বলছে আমার গোপাল ডুবে গেছে কোন জলে? কালী দহের জলে। আর আমার গোপালে ডুবে গিয়েছে যখন, তারে চূড়াবাসী ভেসে বলছে মা, চূড়াবাসী কেঁদে বলছে মা তোমার গোপালে জলে ডুবেছে, গোপালে জলে ডুবেছে মা, ডুবেছে মা, চূড়াবাসী এসে কেঁদে বলে ডুবেছে মা, কালী দহের কালো কালো জলে ডুবেছে মা, আরে কালী গায়ের কালো কালো জলে ডুবেছে মা, এই এখনই দেখে দেখে এলাম ডুবেছে মা, এই এখনই দেখে দেখে এলাম ডুবেছে মা, কালী গায়ের কালো কালো জলে ডুবেছে মা। শ্রীরাম বলছে পাগলি মা আমার, স্বপ্ন কোনদিন মিথ্যা হয়? দাও সাজিয়ে দাও, তুমি পাগলি হয়ে গেছো, বেশি ভালোবাসো তো তোমার ছেলে, তাই জন্য তুমি এমন কথা বলছো। চূড়া মাসি বলেছে তোমার ডুবে গেছে, দাও সাজিয়ে দাও। আস্তে 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 এই যে ও মা কি গল্প হচ্ছে মা? এই দেখুন, যারা ভগবানের কথা শোনে না তার একটা ছোট্ট সিদ্ধান্ত দিচ্ছি। দেখুন আমার এই বড্ড মুখ পাতলা,
এই পাতলা করে করে শরীরটা পাতলা করে ফেলেছে। এই দেখুন একটা অজগর মানে একটা ব্যাঙ, ওই যে কোনো ব্যাঙ জানো তো কোন সময় বেরোয় বলো তো? দুপুরবেলা, রাতে বেরোয়। তা বলবে তো কোনো ব্যাঙ একটা বেরিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, আর একটা অজগর সাপ, মানে বিষধর সাপ আর কি, অজগর ঠিক নয়, বিষধর, ওই বিষধর সাপটা বেরিয়েছে। এর পেটের জ্বালা ওরও পেটের জ্বালা। এবার সাপে কি খায়? ও মাসি বলো না, ব্যাঙ খায় না? এ তো বেরিয়েছে দেখেই মাত্র খুব খুশি, চিন্তা করলে যাক ভগবান কৃপা করেছে, বেরিয়ে মাত্র খাবার পেয়ে গেছে। এ তো খুশি করে যাবে কি, ব্যাঙটা ধরবে, ব্যাঙটাকে দেখে সাপ, বলে ওরে বাপ রে বাপ, বলে মেরেছে এক লাফ। সাপ তখন বলছে ওগো ভগবান তুমি আমায় কৃপা করো, আমি যেন ওকে ধরতে পারি, যেন ধরতে পারি, তুমি আমায় কৃপা করো, যেন ধরতে পারি, ওই তুমি আমায় কৃপা করো, যেন ব্যাঙের ধরতে পারি, আমি যেন ব্যাঙের ধরতে পারি, আমি যেন ব্যাঙের ধরতে পারি। মায়েরা বলুন বিপদ কার, সাপের না ব্যাঙের? আমার ব্যাঙের না? এ যদি ভগবানের ডেকে আমায় ধরতে আসে আমি কি বলবো? ভগবানের ডাকবো না? ব্যাঙ তখন বলছে দয়াময় শুনেছি তুমি বিপদের বন্ধু, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, মধুসূদন ওহে বিপদ ভঞ্জন এই বিপদ হতে রক্ষা করো, রক্ষা করো, বিপদ হতে রক্ষা করো, বিপদ হতে রক্ষা করো, এইবার দেখি আপনাদের বিচার কি বলে, ভগবান কোন দিকে যাবে? দুজনে তো ডেকেছে, দেখেন ব্যাঙও ডেকেছে সাপও ডেকেছে, এবার ভগবান কোন দিকে যাবে? ভগবান তো সর্বমঙ্গলময়, সবার দিকে যাবেন। প্রথমে ডেকেছে কে? সাপ। ভগবান গিয়ে বলছে কি রে সার্প তোর খুব খিদে লেগেছে? বলে হ্যাঁ ঠাকুর ভীষণ। বলে যা ধরি যা, দেখেছে ওকে ধর, তবে ধরবি তা ছাড়বি না। কি বলে দিল? ধরলে একে কথাটা বলে ভগবান গেছে ব্যাঙের কাছে, খিদে তোর খুব বিপদ? বলে হ্যাঁ ঠাকুর। যা তোকে সাপে যখন ধরবে, কেননা ওকে ধরার কথা বলেছে, তুই নড়বি না। সাপে ধরলে মরার মতো পড়ে থাকবি। কি বলে দিল মা? সাপে ধরলে নড়বি না। এবার সাপ মানে ভগবান কার কি বলেছে এরা কেউ তো জানেন। সাপ করেছে, ব্যাঙ তো চার হাত পা ছাড়িয়ে জিভটা বের করার পড়ে আছে। সাপটা চিন্তা করছে ডাকে না কেন? সাপে ধরলে ব্যাঙ ডাক,
এ ডাকি না কি মরা মুখটা ধরে একটু জোরে আছাড় দিলাম তবুও ডাকে না জোরে কামড় মারল তবুও ব্যাঙ ডাকে না ডাকে না একটা ব্যাঙের কত বড় ভক্তি দেখুন ভগবান বলেছে তুই ডাকবি না একটুও ডাকে না এ তো এদিক ওদিক মুখটা আছড়ে আছড়ে কোনো মতেই ডাকে না সাপ ভাবছে বোধহয় মরাবে ভগবান এই রাত্রিবেলা খাবারের জন্য এলাম যে মরাবে দূরে মুখটা বাড়িয়ে ছুড়ে দিয়েছে মানে সাপের ছাড়া আরো 5 হাত দূরে ছুড়ে দিয়েছে ব্যাঙটা তখন মোটা মোটা চোখ বের করে ডাইনে বামে তাকিয়ে সামনে ছিল একটা ছোট্ট পুকুর মেরেছে লাভ দিয়ে যেই পালালো সাপটা বলে হায় ঠাকুরিয়ে কি করলে ভগবান বলে হ্যাঁ রে আমি করলাম তুই তো আমার কথা শুনিসনি যে আমার কথা শুনিয়েছে সে তো প্রাণী বেঁচে গেছে কি রে আর তুই আমার কথা শুনলি না তাই তোর মুখের আহার চলে গেল মুখের আহার চলে গেল কথা না শুনিল মুখের আহার চলে গেল কথা না শুনিল মুখের আহার চলে গেল যে শুনেছে সে বেঁচেছে আর এখন আমরা কি বলি বিপদে বলি রক্ষা করে তার কথা না শুনলে আমরা কি বলি ঠাকুরে কি করলে তো এই জন্য বলছে মায়েরা এত সদম জনম পেয়ে হেলায় হেলায় না ভাসি আর হব বা হব না বলা যায় মন কি লাগিয়া এলি ভবে মনে মন কি লাগিয়া এলি ভবে রে মন কি লাগিয়া এলি ভবে মন কি লাগিয়া এলি ভবে রে মন কি লাগিয়া এলি ভবে ওই আনম জানবে হরি না ভজিবি এমন জনমে
সুন্দর কি জয় ভক্তিমতী মায়েরা কি জয় ভক্তবৃন্দ কি ওদিকের হলো কি নন্দরানী শ্রীরাম বলছে মা স্বপ্ন সত্যি হয় না। মা বলছে গোপালের আমার বনে দেবার ইচ্ছা নেই। ইচ্ছা নেই শ্রীরাম বলে গোপাল যদি বনে যায় আমাদের কত ভালো লাগে। কেন জানো মা? গোপাল বনে গেলে নানা অপরূপ দর্শন করি। মা বলে কি দেখিস? বলে শোনো, একটা মানুষ আছে ঠিক জানি না, তার চেহারাটা সুন্দর কিন্তু চারটে মাথা। চারটে মাথা কে গো মায়েরা? কোন দেবতার চারটে মাথা? ব্রহ্মা না? সে এসে তোমার গোপালের চরণে পড়ে বলে আমার গোপী জন্ম দাও হে প্রভু, জন্ম দাও হে গোপাল, জন্ম দাও হে গোপাল। এ জন্ম মানে ভালো লাগে না গোপী জন্ম, আর ভালো লাগে না রে গোপী জন্ম দাও হে গোপাল। আর কি বলে জানো? আমারে ভক্তি চন্দন চাষি করেছি আমি ঘর জড়ো করে বলে যাবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে। ভক্তি জমা চাষি করেছি চারা চারা জানিয়ে দেব এই বাসনা মনে। আরে নানা চারা জানিয়ে দেব এই বাসনা মনে। ওরে ভক্তি যাবা চাষে করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জমা চাষি করেছি ওই শিশুর মতো কেঁদে কেঁদে রাখবো ঠাকুর তোমার বেদে। শিশুর মতো বারে বারে ওরে শিশুর মতো কেঁদে কেঁদে আমি রাখবো ঠাকুর তোমায় বেঁধে। শিশুর মতো কেঁদে রাখবো ঠাকুর তোমায় দেখি কেমন করে যাই এসেছে যাই অভাগা
করেছি হৃদয়ের উঠানে। আমি ভক্তির জবা চাষ করেছি হৃদয়ের উঠানে। আরে যা চাওয়াটা চেয়েছি গো, যা পাওয়াটা পেয়েছি গো। আমি যা চাওয়াটা চেয়েছি গো। তা চাওয়াটা পেয়েছি গো। ও গো যা চাওয়াটা চেয়েছি গো, যা পাওয়াটা পেয়েছি গো। আমি যা চাওয়াটা চেয়েছি গো। তা চাওয়াটা পেয়েছি গো। আমি সুদাসনে মিটিয়ে দেব, আমি তোমার চরণ তলে। আমি সুদাসনে মিটিয়ে দেব তোমার চরণে। আমি ভক্তি গাবা চাষ করেছি হৃদয়ের উঠানে। আমি ভক্তির জবা চাষ করেছি হৃদয়ের উঠানে। ও গো ঠাকুর গো, ও গো ঠাকুর, আর ভালো লাগে না গো, ও গো করুণাময়, একবার তুমি আমার রক্ষা করো করো গো। সেই চার মুখ মানুষটা বলে, প্রভু আমার গোপী জনম দাও। মা বলে, হ্যাঁ রে আমার গোপাল কি বলে? বলে হবে না হবে না গো, গোপী জনম তোমার হবে না গো, গোপী জনম তোমার হবে না গো। গোপী জনম হবে না। কাজীর ঘরে গোপী জনম যেতে হবে তোমার কাজীর ঘরে, গোপী জনম হবে না গো। তুলে দেন, পরবর্তী সম্প্রদায় তুলে দেন, সময় হয়ে গেছে। যেতে হবে তোমার কাজীর ঘরে, গোপী জনম হবে না গো। যেতে হবে তোমার গোপী জনম হবে না গো, তোমার গোপী জনম হবে না গো, আরে গোপী জনম হবে না গো। কাজীর ঘরে গোপী জনম তোমার হবে না গো। তারপরে আগে রথে ঐরাবত বজ্র হবে বাদে তারপরে আগে রাতে ঐরাবতের বজ্র হাতে। আপনার সম্প্রদায় পাঠিয়ে দেন, সময় হয়ে গেছে তো। শরীরটা ভালো না, টাইম হয়েছে, আমরা 9:45 উঠেছে, এই 9:45, 8টা, 8:30 উঠতে গেছে।
টাইম দেখলে হবে না, হয়ে গেছে, শরীরটা খারাপ। ওহো তারপরে এক রাতে ওইলা বাজে বজ্র হাতে তারপরে এক রাতে ওইলা বাজে বজ্র হাতে হাতে দেখি মোরা পালাই তোরা সে দেখি মোরা পালাই তোরা সে বলে দেখি মোরা পালাই তোরা সে দেখি মোরা পালাই তোরা সে বলে ভয় লাগে মা, ভয় লাগে মা মানুষ দেখে ভয় লাগে মা মানুষ দেখে ভয় লাগে মা মানুষ দেখে ভয় লাগে মা দেখে মোরা পালাই করে মানুষ দেখে ভয় লাগে মা পালাই মোরা মানুষ দেখে ভয় লাগে মা রাধে রাধে। আপনারা যাবেন না, দল আসছে। ভয় লাগে মা মানুষ দেখে ভয় লাগে মা আচ্ছা, আপনারা যাবেন না, সেবার ব্যবস্থা আছে, বহিরাগত বা ভক্তদের জন্য সেবার ব্যবস্থা আছে। রে মানুষ দেখে ভয় লাগে মা রে দেখে মোরা ভয়ে পালাই মানুষ দেখে ভয় লাগে মা মোরা ভয়ে পালাই মানুষ দেখে ভয় লাগে মা দেখে মোরা পালাই তোরা আছে দেখে মোরা পালাই তোরা আছে তারে বামে এক নারী, তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দেবার নারী তার বামে তার বামে এক নারী তুলনা দেবার নারী তার বামে এক নারী রূপের অন্ধকার করে নাচ গো রূপের অন্ধকার করে না রূপের অন্ধকার করে স্বর্ণকান্তি শশীমুখী, ভালো শোভে তিনি আছি। স্বর্ণকান্তি শশীমুখী আরো সবে শিরে আঁকি স্বর্ণকান্তি শশীমুখী আরো সবে শিরে আঁকি কোলে করি রয় গিরি ধরে, ওহো কোলে করে লয় গিরি ধরে 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 কোলে করে গিরি ধরে ননি খাওয়ায় 10 করে ও গো মা কোলে করে গিরি ধরে ননি খাওয়ায় 10 করে ও মা কত ননি খায় তারো করে গো কত ননি খায় তারো করে দাও বন্ধ করো ননি দাও গো ননি দাও গো ও ননি দাও গো ননি দাও গো ননি দাও গো ননি দাও গো মায় আমার ননি ও ননি দাও গো ননি দাও গো মায় আমার ননি রাধে রাধে।
আপনারা বুঝতে পারছেন না, মা যদি ছেলে যদি মায়ের কাছে ননি চায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইবে, তাই গোপাল মায়ের কাছে এক ঘন্টা নাই করে বাবু এটা হচ্ছে না, মাইকটা হচ্ছে না বাবু। বলছি মা যখন ননি খাওয়াচ্ছে সে তো খাওয়াতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ননি খাবে। বন্ধ করা কানু গেলে যত সুখ মায়েরা আমায় মাফ করবেন, শরীরটা বড্ড খারাপ, আমি চলে যাচ্ছি, পরবর্তী দল আসবে।